টিনা খান। টিনা খান 1962 সালের 25 মে চুয়াডাঙ্গায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই নাচ আর অভিনয়ের প্রতি ছিল তার ভালোবাসা, আর এই অভিনয়ের প্রতি ভালোবাসা থেকেই প্রথমে মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন। ঢাকায় এসে তিনি আব্দুল্লাহ আল মামুনের নাট্যদলে যোগদান করেন। পরবর্তীতে তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। নায়িকা হিসাবে তার প্রথম অভিনীত সিনেমা ছিল এহতেশামের বিমানবালা, যদিও সিনেমাটি কখনো আলোর মুখ দেখেনি। এরপর তিনি একে একে অভিনয় করেন মৌচোর, লাগাম, আল হেলাল, আলী আসমা, রজনীগন্ধা, গৃহলক্ষ্মী, শাহী চোর, সোহাগ মিলন, ইন্সপেক্টর, সুখে থাকো, আশা নিরাশা, দুই জীবন, হাত করা, আয়না বিবির পালা, সহযাত্রী, একাই 100 সহ একাধিক সিনেমায়। টিনা প্রযোজিত 1985 সালে মুক্তিপ্রাপ্ত প্রিন্সেস টিনা খান সিনেমাটি মুক্তি পাওয়ার পর তিনি সবার নজর কাড়েন। এতে তিনি অভিনয় করেছেন নাম ভূমিকায়। সিনেমাটি নির্মিত হয়েছিল যাত্রা শিল্পীদের জীবন কাহিনী অবলম্বনে। এই ছবির জন্য টিনা খান বাচসাস চলচ্চিত্র পুরস্কারে পুরস্কৃত হন। এই প্রতিভাময়ী অভিনেত্রী টিনা খানকে নিয়ে আলমগীর কবির নির্মাণ করেছিলেন মণিকাঞ্চন শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। 1989 সালের 20 জানুয়ারি ফেরিঘাটে মর্মান্তিক এক দুর্ঘটনায় আলমগীর কবির ও টিনা খান মারা যান। টিনা খানকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডের বিশেষ পুরস্কার মরণোত্তর প্রদান করা হয়। আফফান মিতুল, 71।